ওনারা যদি কোনো কারণে ব্যাংক থেকে মাইনা নেন, এটা হয়ে যায় হাদিয়া। আর আমরা যদি কোনো কারণে বলি যে আমাদের তো দল চালাইতে টাকা লাগতে পারে, যদি বলি কথার কথা, তখন এটা হয়ে যায় চাঁদা। আমি ওখানে বলেছিলাম যে জামাতকে বিশ্বাস করাটা একটু কঠিন হচ্ছে আমাদের জন্য। এই দলটার সাথে আমাদের সম্পর্কটা কি থাকবে এটা স্পষ্ট করা উচিত। তারপরেও আমি প্রত্যাশী যে জামাত তার ভুলটা বুঝবে, একটু বেশি দেরিতে বুঝে। যেমন আমরা আসলে দোকানের বদনাম আমাদের কাঁধে কিছু আসে, আমাদের কিছু কাছে রাস্তাঘাটের বদনাম আসে, কিন্তু ওনাদের বদনামটা কিন্তু অনেক বড়। যেমন ইসলামী ব্যাংকটা, ওনারা আসার পরের দিন ইসলামী ব্যাংক তাদের পকেটে চলে গেল। হঠাৎ করে আপনাদের মধ্যে এত মারামারির কারণ কি? জামাত আর বিএনপির মধ্যে? আমি এভাবে বললাম, জামাত বিএনপি আপনাদের একই করে। আওয়ামী লীগ বলতো জামাত বিএনপি, জামাত বিএনপি, জামাত বিএনপি। এই 15 বছরে জামাত বিএনপি শুনতে শুনতে মানে আপনাদের সম্পর্ক হইতে হতো তো দুই ভাই, কিন্তু আজকে দুই ভাইয়ের মারামারির পিছনে কারণটা কি? প্রথমত আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমাদের মধ্যে একটু মতদ্বৈততার সৃষ্টি হয়েছে, আসলে খুব মানে বলতে গেলে দুর্ভাগ্যই বলা চলে যে এত বছর একসাথে 17টা বছর, আমি আগেরটা বাদই দিলাম, ওনাদের সাথে আসলে সখ্যতা আমাদের 91 থেকে শুরু হয়েছে। মাঝে মাঝে একটু ভাই ভাই অভিমান হতেই পারে, হইছেও, কিন্তু তারপরেও মিলেমিশে আমরা ছিলাম। এই 17 বছরে 8 বছর আগে থেকে আমরা একটু সেপারেটলি প্রোগ্রাম করেছি। 17 বছরের ব্যাখ্যাই যদি আমি করি, 17 বছরে সবচেয়ে বেশি প্রেশার রাজনৈতিক ভাবে আমাদের উপরে গিয়েছে। আর যুদ্ধ অপরাধের গিটার বাজাইতে যায়া হাসিনা জামাতকে বেশিরভাগ প্রেশার দেওয়ার চেষ্টা করেছে। ওনারা যুদ্ধ অপরাধী ছিল যেহেতু, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিতর্কিত ভূমিকা ছিল, এটা তো স্পষ্ট। জামাত ইসলাম স্বাধীনতার বিরোধিতা করেছে এবং আজকে পর্যন্ত এটার একটা সুরাহা ওনারা দেন নাই, ফাইসালা দেন নাই। যাক, তারপরেও আমরা তাদের এই বিতর্কিত অবস্থান থেকেও আমরা একসাথে চলছিলাম। 18 সনে আমরা যখন নির্বাচনটা করি, এই নির্বাচনে ওনারা কোনো মানে ইলেকশনই করতে পারছিলেন না। এ সময় একদম ওনারা এত বাজে অবস্থা ছিল, বিএনপি তাকে শেষ আগলে রেখেছে 18 সনে। কিন্তু প্রতি আন্দোলনের বাকে বাকে ওনারা যখনই আমরা আন্দোলনে ফিনিশিং টানতে চাইছি, ওনারা আমাদের সাথে ওইভাবে বিহেভটা করেনি। আমরা বুঝেও না বুঝার ভান করে একসাথে চলার চেষ্টা করেছি এবং 5ই আগস্ট পর্যন্ত আমরা চলেছি। চলার পরে আমার একটা ধারণা ছিল যে এই দলটার কাছে মিনিমাম একটা কৃতজ্ঞতা বোধ থাকবে, যে দলটা যে এতদিন আমরা তাদের কারণে আমাদের সবচেয়ে বেশি বিতর্কিত হতে হয়েছে এই জন্যে যে আমরা ইন্টারন্যাশনালি পলিটিক্স করি, আমাদের পলিটিক্সের একটা মধ্যপন্থী ধারা সবসময় আমরা অবলম্বন করে চলি। ওনাদের কারণে বারবার আমাদেরকে একটু লাইনচ্যুত হইতে হয়েছে এবং আমরা অনেক কথা শুনেছি। তারপরে আমার ধারণা ছিল যে এটা হবে না। জাতি প্রত্যাশাও করছিল অন্তত 16 কোটি মানুষ হাসিনার বিদায়ের পরে ঐক্যবদ্ধ থাকবে এবং এটা আমাদের খুবই প্রত্যাশিত। আমি যে মাঝে মাঝে সমালোচনা তাদের করি, আমার খুব কষ্ট হয় যে কি জন্য তাহলে একসাথে রইলাম। আমি আজ থেকে 9 বছর আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা মিটিং ডেকেছিলেন, আমাদের কনফারেন্স করেছিলেন। আমি ওখানে বলেছিলাম যে জামাতকে বিশ্বাস করাটা একটু কঠিন হচ্ছে আমাদের জন্য। এই দলটার সাথে আমাদের সম্পর্কটা কি থাকবে এটা স্পষ্ট করা উচিত। আমরা ওদের এত দায়ী দায়িত্ব কেন নিতে যাব কোনো কারণে? আমি আপনার কাছে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে। যুদ্ধের সময় কোনো কারণে যদি গোলাম আজম সাহেবের হাতে অস্ত্র থাকতো, উনি যুদ্ধে নামতেন আর জিয়াউর রহমান যুদ্ধে যেতেন, তাহলে তো গোলাম আজম সাহেব যদি পারতেন শহীদ জিয়াউর রহমানকে মেরে ফেলতেন। আর জিয়াউর রহমান সাহেবের যদি ওই সময় পাইতেন, তাহলে উনিও তো গোলাম আজমকে মেরে ফেলতেন। তা আমরা তো এত মুখামুখি ছিলাম। এই অবস্থার মধ্যেও আমরা এই দলটা করি, মুক্তিযুদ্ধের এই দলটা আমরা ওনাদেরকে কাছে টেনেছিলাম। কিন্তু ইদানিং তারা যে অ্যাক্টিভিটি করছে, লাস্ট কুয়েটে যে ঘটনাটা ঘটলো এবং সিলেটে যে ঘটনা ঘটলো, আজকে যেগুলা দেখছি, আমি একটু আগে আমার এলাকার একটা ঘটনা আমি দেখেছি যে এই একটা ছেলে মামলা করেছে, মামলাতে অনেকজন আসামি দিয়েছে। এই ছেলেটা জামাত শিবিরের সাথে ইনভলভ, তার প্রোফাইলে আমি ঢুকে দেখেছি সমস্ত ছবি ওদের। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। কারণ প্রতিটা ধাপে ধাপে রুটে রুটে এই কাজটা হচ্ছে। তারপরেও আমি প্রত্যাশী যে জামাত তার ভুলটা বুঝবে, একটু বেশি দেরিতে বুঝে। ওনারা একটু মানে অহমিকা টাইপের না, একটু ফেসিস্ট টাইপের ওনারাও আমার কাছে মনে হয়। যে এই ছাত্র রাজনীতির বিষয়ে জামাত সবসময় অ্যাগ্রেসিভ, যেমন শিবির। ওরা দেখেন, আমি আগের টক শোতে আপনাকে বলেছিলাম যে আমার কাছে যে শিবির এবং জামাত তারা আদর্শের কথা বলে। আপনি দেখেন এই জায়গাতে বেসিক একটা কনফ্লিক্ট হচ্ছে আমাদের মধ্যে। কনফ্লিক্টটা হয়েছে যে ওনাদের একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারি হয়েছে,
নাম সম্ভবত ফরহাদ কি এই টাইপের একটা ছেলে। ও হয়েছে, ও ছাত্রলীগের একটা সম্পাদক ছিল। প্রায় ৫-৭ বছর সে এই পোস্টটা ওন করেছে। ৫-৭ বছর এই দলটা করেছে। যে দলটা জামাত শিবির এত আদর্শের কথা বলে, এত সিস্টেমের কথা বলে, তাহলে কোন সিস্টেমে ওনারা যখন এই দলটার থেকে তাকে নিয়ে জয়েন করে ফেললো, তখন সারা বাংলাদেশের রিউমার উঠেছে যে ছাত্রলীগ থেকে আর কোনো লোক যদি আসে তাহলে তাকে ক্ষমা করা যায়। প্রথমেই স্টার্ট করেছে তারা এটা। স্টার্ট করে তাদেরকে একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করেছে। যাক, এরপরে আরো অনেক ঘটনা ঘটছে। যেমন আমরা আসলে দোকানের বদনাম আমাদের কাঁধে কিছু আসে, আমাদের কিছু কাছে রাস্তাঘাটের বদনাম আসে, কিন্তু ওনাদের বদনামটা কিন্তু অনেক বড়। যেমন ইসলামী ব্যাংকটা, ওনারা আসার পরের দিন ইসলামী ব্যাংক তাদের পকেটে চলে গেল। ওনাদের আমির সাহেব বললেন যে ছেলের মায়ের কাছে ছেলে ফিরে আসে, এই টাইপের একটা কথা উনি বলেছেন। তা ওনারা দখল করলেন, এটা হয়ে গেল মায়ের কোলে ফিরে আসা। আর আমাদের যদি কোনো প্রবলেমের সাথে আমরা জড়াই, যেটা আমরা ১৭ বছর বঞ্চিত হয়েছি, আমরা গেলে হয় এটা দখলবাজ। ওনারা যদি কোনো কারণে ব্যাংক থেকে মাইনা নেন, এটা হয়ে যায় হাদিয়া। আর আমরা যদি কোনো কারণে বলি যে আমাদের তো দল চালাইতে টাকা লাগতে পারে, যদি বলি কথার কথা, তখন এটা হয়ে যায় চাঁদা। এই যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সের কারণে আমাদের সাথে তাদের একটা দূরত্ব ভিতরে ভিতরে সৃষ্টি হয়েছে।